হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও কিন্তু আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করছি। হাই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে, তাই আমার অনুরোধ ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। তো এখন ঘড়িতে 7টার মতন বাজে। তো আজকে কিন্তু আমি এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই ছোট্ট ঝকঝকে একটা ব্লগ শুরু করে দিলাম। তো এই যে দেখুন, খুব সকালেই কিন্তু ঘরে ডাস্টিংয়ের কাজে আজকে লেগে পড়েছি। তার কারণ কি জানেন তো, গতকাল রাতে শুনেছি যে আমাদের এখানে আজকে সারা দিন কারেন্ট থাকবে না। তো যখন রাতে শুনেছি তখন থেকেই তো মাথায় হাত যে এই প্রচণ্ড গরমে ফ্যান চালিয়ে ঘরে থাকতে পারছি না। তো কারেন্ট না থাকলে কি করে ঘরে থাকবো, আর এই সংসারের এই কাজগুলোই বা করব কি করে। তো অনেকটা টেনশনে ছিলাম। তো যতই যাই করি না কেন, যেটা হবার সেটা তো হবেই। তো যাই হোক, তো সকালে শুধু স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, যেটা সংসারের সব থেকে বড় কাজ আমি মনে করি পুজো দেওয়াটা। তো সেটা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে এই যে ঘরের এখন ডাস্টিংয়ের কাজে আমি লেগে পড়েছি। তো খুব তাড়াতাড়ি কাজগুলো আজকে সেরে নিচ্ছি, ওই যে ভয়ে ভয়ে না জানি কখন কারেন্ট চলে যায়। তো কারেন্ট গেলে তো আবার আমি ভিডিও করতে পারবো না, কারণ ঘরে কিন্তু প্রচণ্ডই অন্ধকার থাকে। যতই জানালা দরজা আমি খুলি না কেন, আমার ঘরগুলো না জানালা দরজা খুললেও খুব একটা বেশি কিন্তু আলো হয় না, কারণ দুধারেই তো বাড়ি আছে। তো খুব একটা কিন্তু ঘরে আলো আসে না। তো লাইট ধরিয়ে আমাকে কিন্তু এই যে এরকম ভিডিও করতে হয়। তো ভাবলাম যে কারেন্ট চলে গেলে তো আবার ভিডিও করতে পারবো না, তাই তাড়াতাড়ি কাজগুলো করছি আর ভিডিও করছি। তো যাই হোক, তো শোকেসটাকে একটু মুছে ভালো করে সব কিছু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম। তো যেটাই আছে সেটা দিয়েই শোকেসটাকে একটু গুছিয়ে রাখলাম। তো ইচ্ছে কিন্তু অনেক কিছুই থাকে, যে ঘর সাজানোর জন্য অনেক জিনিস কিনে ঘর সাজাবো। তো সব ইচ্ছে তো আর সবসময় পূরণ হয় না, সেটার জন্য কিন্তু ভালো সময়ের দরকার, টাকা পয়সার দরকার, যেটা আমার কাছে দুটো থেকে একটাও এখন আপাতত নেই। ভালো সময়ও যাচ্ছে না, আর টাকা পয়সা তো দূরেই থাক। তো যে একজনের উপরে ছেড়ে দিয়েছি, তো ভগবান চাইলে সব কিছুই হবে, আর ভগবান যদি না চায় তো আমি চাইলেই কিন্তু আর পাবো না। তো যাই হোক, তো শোকেসটা ভালো করে গুছিয়ে তারপরে এই যে বিছানাটাও এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো মেয়েও কিন্তু ওইদিকে চিৎকার চেঁচামেচি করছে, কারণ ওর আবার মোবাইলে একটু ডিস্টার্ব দিচ্ছে। তো এটা আমি যেদিন ভিডিও করেছি তার পরের দিন ওর আর কি লাস্ট এক্সাম। তো বলেছিলাম না খুব তাড়াতাড়ি এক্সামটা শেষ হয়ে যাবে। তো ওই লাস্ট এক্সাম একটাই আছে, তো পড়া আছে মোবাইলে। তো পড়া আছে, তো মোবাইলটা ডিস্টার্ব দিচ্ছে বলে আমার মোবাইলটা চাচ্ছে যে মোবাইলটা দাও, আমার মোবাইল দিয়ে ও পড়বে আর কি, নেটটা একটু ব্যবহার করবে। তো ওর নেটও কাজ করছে না ঠিকঠাক মতন। তো আমি বলছি দাঁড়া, ওই অল্প স্বল্প টুকটাক করে কাজগুলো করছি আর একটু ভিডিও করে তারপরে তোকে দিয়ে দিচ্ছি। কারণ দুদিন হলো আমি কোনো ভিডিও দিচ্ছি না, কারণ আমি ডেলি ব্লগ দিতে পারছি না, একদিন দুদিন পর পর আমি ব্লগ দিচ্ছি। তো আবার আপনাদের কথা চিন্তা করে যে যদি পরের দিন আবার ব্লগ যদি আমি না পাবলিশ করি, তো হয়তো আপনারা আবার ভুলেও যেতে পারেন। তো আপনাদের কথা অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে মেয়েকে বলেছি একটু দাঁড়া, একটু লেট কর, আমি একটু কিছু করে তারপরে তোকে দিয়ে দিচ্ছি।
তো যাই হোক, তো আমার বেডরুমটাও গোছানো হয়ে গেছে, পাশের রুমটাও কিন্তু ভালো করে সব গুছিয়ে নিয়ে তারপরে যে লিভিং রুমে এখন একটু টুকিটাকি এই সমস্ত কিছু মুছে নিচ্ছি, কারণ রোজই এগুলোকে টুকটাক করে মুছতেই হয়। তো এগুলো মুছে এখনো পর্যন্ত কিন্তু চাটা খাইনি, আগেই এই কাজগুলো করে নিচ্ছি কারেন্ট যাওয়ার ভয়ে। তাহলে দেখুন কারেন্ট যাবে বলে কতটা ভয়ে আছি আর কি। তো যাই হোক, এই কাজগুলো করতে করতে আমি কিছু আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি, কারণ যে সমস্ত কমেন্টগুলো আপনারা করেছেন। তো এক দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে, আর এই দিদিভাই করেছে পাশে আছি, ভিডিওগুলো ভালো লাগছে। তো আর এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে খারাপ পেও না আর কি। জানি না দাদা ভাই এই কথাটা তুমি কেন বললে, যে খারাপ আমার লেগেছে কিনা, কোন বিষয়ে আমি তোমার কথায় খারাপ পেয়েছি এটা তো আমি বুঝতে পারছি না। তো কোনো দিনও না, তোমাদের কথা কোনো দিনও আমার খারাপ লাগেও নি, আশা করি লাগবেও না, কারণ এত সুন্দর একটা এত বড় ফ্যামিলি এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এই কমেন্টের কথায় কি কেউ খারাপ পায়? সবার প্রত্যেকটা কমেন্ট যেন ভেতরে ছুঁয়ে যায়। তো দাদা ভাই, তোমার কোনো কিছুতেই আমি খারাপ পাইনি, তুমি যে আমার পাশে আছো, তুমি যে আমার ভিডিও দেখছো, সেটাই কিন্তু সব থেকে বড় পাওনা। তো এটাই কার ভাগ্যে হয়, কজনের ভাগ্যে সব সময় সব কিছু পায় সবাই বলো তো। তো তুমি কিচ্ছু মনে করবা না, তোমার প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, আর প্রতিটা কমেন্ট তোমার খুব সুন্দর হয়। আর আরেকটা কথা, সব থেকে বড় কথা, যে আমি আগের দিন যে ভিডিওটা পাবলিশ করেছি, তো সেই ভিডিওতে আমি যে ফলটা পেরেছিলাম, তো সেই ফলটার নাম কিন্তু এই দাদা ভাইটাই প্রথমে কমেন্ট করে আমাকে বলেছে। আর আমি জানি না দাদা ভাইয়ের বাড়ি ওপার বাংলায় নাকি, কারণ আমি বলেছিলাম যে ওপার বাংলার বন্ধুরাই কিন্তু জানতে পারবে এই ফলটার নাম কি। কিন্তু দাদা ভাই নামটা বলেছে, আর আমিও নামটা বলছি আজকে। হ্যাঁ দাদা ভাই, তুমি ঠিক বলেছ, কারণ আমার থেকে তুমি ভালো জানবে এই ফলটার নাম কি। হ্যাঁ, এটার নাম গাব। আমিও বলছি সব বন্ধুদেরকে যে আমি তো আগের দিনের ভিডিওতে নামটা বলিনি, কিন্তু আজকে বলে দিচ্ছি এই ফলটার নাম গাব ফল। তো এটা আমাদের এখানে বলা যেতে পারে দেখাই যায় না, খুব কম বললেও ভুল হবে। এটা যেই দেখে না কেন আমাদের বাড়িতে নানান রকমের নানান ধরনের ফলের নাম বলে, এটা এই ফল ওটা ওই নাম, কিন্তু কেউ ঠিকঠাক মতন বলতে পারে না। যখন বলি গাব ফল, তখন অনেকে অবাক হয়ে তাকিয়ে চেয়ে বলে যে এটা আবার কী ফল। তো যাই হোক দাদা ভাই, আমিও ঠিক বলেছি তো, এটার নাম গাব ফল, তাই না? তো যাই হোক, তো তুমি আমার পাশে আছো, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তো যাই হোক, এই যে দেখুন আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই যে রান্নাঘরে এখন একটু চা বানিয়ে নিলাম। তো চাটা বানিয়ে খেয়ে সারাদিনে যে কাজকর্ম করেছি আপনাদের সাথে কিন্তু আজকে তেমন কিছু ভিডিও করতে পারিনি, কারণ ওই যে মেয়ে আমার মোবাইল নিয়ে পড়ছিল, ওর নেট কাজ করছিল না বলে। তারপর একদম আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে বিকেল এখন 4:30 কিংবা 5টের মতন বাজে। তো এখন একটু রেডি হচ্ছি, রেডি হয়ে এই যে একটু বেরিয়ে পড়েছি মার্কেটে, আমাদের এখানে বিধান মার্কেটে শিলিগুড়ি, একটু টুকিটাকি প্রয়োজনীয় 2-1টা জিনিস কেনার, যেগুলো রোজকার আর কি ব্যবহারের জিনিস, সেগুলো কিনতে চলে এসেছি। তো আসবো করে আসা হয় না, যা গরম পড়ে, তো এই গরমে কিন্তু কোথাও ভালো লাগে না। আর এর আগে তো বৃষ্টি ছিল, তো না বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছে করে, না গরমে বেরোতে ইচ্ছে করে, বলেন তো তাহলে বেরোবোটা কখন? তো যাই হোক, চিন্তা ভাবনা করে আজকে বেরিয়ে পড়লাম। তো বিধান মার্কেটে না সুন্দর একটা ছোট্ট হনুমানজি মন্দির দেখতে পেলাম। তো মন্দির দেখলেই তো মনটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায় ভেতরটা। তো দাঁড়িয়ে একটু নমস্কার করলাম, আর আপনাদেরও একটু দর্শন করিয়ে দিলাম। তো যাই হোক, ফাইনালি তারপরে যে বাড়ি চলে এসেছি। তো কি কেনাকাটা করেছি, খুব একটা বেশি কিছু কেনাকাটা করিনি, ওই যে বললাম এগুলো
মানে প্রতিদিনই প্রয়োজনীয় যেগুলো জিনিস আমাদের লাগে সেগুলো একটু কেনাকাটা করেছি। তো পরিবারের খুশির জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু খুব বেশি টাকা পয়সারও কিন্তু দরকার হয় না, আর খুব দামি জিনিসেরও কিন্তু দরকার হয় না। এই অল্প টাকায় অল্প ছোট্ট ছোট্ট জিনিস দিয়েই কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানো যায়, পরিবারকে খুশি করা যায়। আর এই সমস্ত কিছু এনেছি আমার নিজের উপার্জনের কিছু টাকা দিয়ে। সব থেকে বেশি আরও আনন্দ লাগছে এখানে যে নিজের কিছু উপার্জনের টাকা দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি। তো যাই হোক, তো টুকটাক কিছু শপিং করে তারপরে যে সন্ধ্যের সময় চলে এসেছি রান্নাঘরে। এখন একটু হালকা কিছু টিফিন করে নিব, চাউমিন বানিয়ে নিব। তো ঘরে যাই কিছু ছিল তো ওটা দিয়েই আমি এখন বানিয়ে নিব। ক্যাপসিকামটা আনবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটার কোন অংশটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ঠিক এইভাবে আমার পাশে থাকুন। আর সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না, যেটার অপেক্ষায় কিন্তু আমি সত্যি চাতক পাখির মতন কিন্তু বসে থাকি।